মধ্যে 9 নম্বর মাস রমজানুল মুবারক মাস আমরা সামনে ও সময় কেন এক মাদ্রাসার মাঝে আমরা সারা দিনই নিসবতে একত্রিত করছি আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ও সুযোগে মাহতারাম হাজির আমি কুরআনুল কারীম থেকে এই আয়াত তিলাওয়াত করছি দুই আয়াত তিলাওয়াত করছি প্রথম এক আয়াত ও এক টুকরা এবং পরবর্তীতে আয়াত আর হাদিস শরীফ থেকে এক গুরুত্বপূর্ণ এক হাদিস এই হাদিসে বুখারী নামক কিতাবের মধ্যে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়েছে ও হাদিসে তিলাওয়াত করছি এই হাদিস শরীফ সামনে রাখিয়া যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করবা সামান্যতম আলোচনা আল্লাহ তাআলা আমারে করার তৌফিক দান করতা এবং আমরা না খোয়া সারা যারা শুনমু এবং কইমু সবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমল করার তৌফিক দান করতে হয় আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীমের মধ্যে যে আয়াত আমি সর্বপ্রথমে পড়িলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কইরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান এইটা হইল এমন এক মাস যেই মাসের নাম হইল রমজানুল মুবারক মহিনা যেই মাস হইল আরবি মাসের মধ্যে 9 নম্বর মাস এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা উনজিলা ফীহিল কুরআন এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম রে নাজিল করছেন এই মাসের মধ্যে যে সবকদর রায় ও সবকদর রায় কো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম যে কিতাব রে আল্লাহ পাক রব্বুল আলামিন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উপরে নাজিল করলেন ও কুরআনুল কারীম রে এই গুরুত্বপূর্ণ মহিনা রমজানুল মুবারক মহিনার মধ্যে নাজিল করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে কুরআনুল কারীমের মধ্যে কিতাব আছে হেদায়েত আছে হুদাল লিন্নাস যেখানে মানুষরে সৎ পথ দেখাই দেয় কুফর থেকে মানুষরে ফিরাইয়া রাখে এই কিতাবে কানুন মধ্যে যে কিতাব এই যে মানুষ এই কিতাবে অনুসরণ করলো হে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বাতাই দেওয়া যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত স্বরূপ রাখছেন এই জান্নাতের অংশীদার তারে বানাইলো হুদাল লিন্নাস যে কিতাবের মধ্যে হেদায়েত রয়েছে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান যেখানে হইল পার্থক্যকারী হক এবং না হকের মাঝে ফুরকান কইল যেগে পৃথকীকরণ করে আলাদা করে বাতিল এবং হকের মাঝে ফয়সালা করে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম তুমি তাই যারা এই মাসের মাঝে হাজিরি দিবাই এই মাসের মাঝে যারা জীবিত থাকবাই এই মাসের মাঝে যারা হায়াতে জিন্দেগির মাধ্যমে থাকবাই এরা রোজা রাখুন জানি এরা রোজা রাখতা আল্লাহ তাআলা ডাইরেক্ট আদেশ দিতরা রোজা রাখা এই জাতীয় মানুষের উপরে ফরজ যারা হায়াতে জিন্দেগির মাধ্যমে কোনো বেমার আজার নাই মুসাফির নাই এই জাতীয় মানুষের উপরে রোজার ক্ষেত্রে কইতে কিটা ফরজ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম এই জাতীয় মহিনা আমরা সামনে আয়াত আজিছে এবং আমি অন্য আয়াত পড়লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার মানুষ সকল কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা তোমাদের উপরে আমি ওলাখান রোজারে ফরজ করছি যেলাখান তোমাদের আগর কওমের উপরে তোমাদের পূর্ববর্তী যত নবী হল গেছেন গুজরিয়া এরার উম্মত সকলের উপরে যেলাখান রোজা ফরজ আসলো ওলাখান তোমাদের উপরে রোজা ফরজ করছি যে তোমাদের উপরে আনুকা রোজা ফরজ দিলা কোনো কথা নাই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাহলে তুমি তাই কিটা হইবাই যেন সংযমী হইতে পারবাই শুকরগুজার হইতে পারবাই বিকান্তি মুরাদ লোয়া রখান যেন রমজানুল মুবারক মহিনা এমন এক গুরুত্ব মাস যে মাসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবের মাধ্যমে আমরা জানিতরা দেন আসসাউমু লি ওয়া আনা আজজি লাহু রোজা হইল কি আমার লাগিয়া আর ইগুর বদলা একমাত্র আমিও দান করি হাদিস শরীফ আইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগি বন্দায় রোজা রাখে আর কোনো উদ্দেশ্য নাই রোজা রাখিয়া এমন এক ইবাদত দেখছা যে রোজা রাখার কারণে ইয়াদাউ
আনহু শাহওয়াতাহু কইরা কিতা রোজা রাখার পরে কিতা করতে লাগে খাওয়া দাওয়া ইয়াদউহু শাহওয়াতাহু ওয়া তাআমাহু যে রোজা রাখার লগে লগে মানুষের উপরে শাহওয়াতে নফসানি যে মানুষের দিলের যে চাহিদা আছে ওটা সহবাস আর এবং পানাহার থেকে মানুষে তারে একটাই রাখতে পারে ইগু এমন এক জিনিস যখন লুকাইয়া গিয়ে কোনো মানুষের যদি চায় তে হে করতে পারলো হয় কিন্তু লুকাইয়াও এর বাদেও করেন না এগুলো তারা বিরত রাখে গরুকে লুকাইয়া যদি চায় খাইতে পারবো এর বাদেও হে তার ইমানই জজবার কারণে ইমানের তাকাজার কারণে হে কিতা করে আল্লাহরে খুশ করতে করিয়া এইগুলোকে বাঁচিয়া রাখে ও আল্লাহ কইরা দেন ইল্লা সওম হইল গিয়া ফাইন্নাহু লি যে সওম ইগু বন্দায় কিতা লাগি রাখে একমাত্র আমার লাগি আর আমি কিতা করি ওয়া আনা আজজি লাহু আমি ইগুর বদলা আমি তারে নিজে দান করি ওলা নদী শরীফ আইছে যেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক হইতা কিতা হাদিস শরীফ আইছে যেন রোজাদারের মুখের গন্ধ হইতা কিতা ওলা খান যে মিশকে আম্বরর থাকি আরো বেহতরিন যদি কোনো গন্ধ থাকে তাহলে রোজাদার মানুষে সারাদিন উপবাস থাকার পরে যে গন্ধ তার মুখের মাঝে ফুটে এই গন্ধই গো আল্লাহর দরবার অতখান মহব্বত প্রিয় গন্ধ হইতে গেলে মিশকে আম্বর থাকি যদি আর কোনো বেহতরিন জিনিস থাকে তাহলে হয়তো এই রোজাদারের মুখের গন্ধই গো অতখান গন্ধ ওলাখান অন্য জায়গাটা আইছে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে এখন যে মাস আমরা কাছে যার শাবানুল মুবারক মহিনা এই মাসের মধ্যে কিতা করতা বেশি বেশি করে রোজা রাখতা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা আমি ইলা কোন মাস দেখছি না নবীজির সেওয়ায় রমজান ব্যতীত যে শাবান মাসের মধ্যে খুব বেশি করে রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবং খুব বেশি বেশি করে তিলাওয়াত করতা মুহতারাম হাজিরিন আমরা কিতা করতাম যে রোজা মাস আমরা সামনে আয়াতের এই আয়াতে এবং হাদিস শরীফে আমরা শিক্ষা দেয় যে আমরা বেশি বেশি করে নিজরে তিলাওয়াতের মাধ্যমে এবং অন্যায় জিনিসটাকে নিজরে রুকিয়ে রাখতাম গুনার কাজটাকে নিজরে রুকিয়ে রাখতাম আমরা কিনা করি সারাদিন রোজা রাখলাম আর রাস্তা দিন কোনো মোবাইলের গেমের মাধ্যমে সময়ের অতিবাহিত করিয়া অথবা ঘুমাইয়া কাটাইয়ার অথবা অন্য কোনো একটা জলিয়া বেকার বেহুদা কামর মাঝে কাটাইয়ার ওই থাকতে এই রমজানুল মুবারক মহিনাইকু বড় গুরুত্বপূর্ণ মহিনা যেই মহিনার কদর জানি আমরা সারাই করতাম যে মানুষে হেলায় নেশায় কাটাইলাম জানিয়া রাখি জানি হয়তো আমি কিমান আগামীতে আর এই রমজানুল মুবারক হয়তো আমার হায়াতে জিন্দগির মাঝে আর নামিন তোমারে যার গতিকে আমরা খেয়াল করতাম যে এই মাসের কদর জানি পুরাপুরি আকারে করতাম যদি করি না কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে লাগবো আর রোজা রাখিয়া যদি আমরা মোবাইলের মাধ্যমে বেকার বেহুদা সময় কাটাই কোনো ইউটিউবের নাটক দেখিয়া কাটাইলাম অথবা অন্য কোনো বেকার অপচয় জিনিসের মাঝে কাটাই তাহলে কইতা কিতা এই জাতীয় রোজা রাখিয়ে কোনো দরকার নাই বেকার রাস্তা দিন উপবাস থাকলাই তুমি আল্লাহরে খুশ আর রাজি করার লাগে করছো না ওলা খান তোমার রোজারে কিতা করতাই যদি তুমি রোজাদার লোকে সেও দরবার করতে চায় যদি গালাগালি করে তাহলে তুমি কও কিতা ইনিমরুন সাইমুন তুমি ইশারা করে কও যে আমি রোজাদার কথাই তুমি আমার লগে দরবার করিও না যেন তুমি কিতা করো ফাইন সাবাহু ফালিয়াকুল ইনিমরুন সাইম আর তুমি খেও যদি তোমার গালি দে তুমি তারে কও যে আমি রোজাদার আমি তোমার লগে দরবার করতাম না আমি তোমার প্রতিশোধ লইতাম না আমি সবর করে লইম আমি রোজাদার ওলা খান তুমি কিতা করতা অন্যায় জিনিসটাকে নিজরে বাঁচাই রাখতাই হাদিস শরীফ আইছে কিতা আমরা কোনো সময় মনে করি খালি নিজর লাভ করতাম হাদিস শরীফ আইছে কুল্লু রাজুলিন ইউলাদু আলাল ফিতরাত فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه ولكن الحديث أيضا كذا الإنسان كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام ওইটা কিনা যে ইনসান গুয়াকে এক মানুষ ইনসান সমস্ত পৃথিবীর সারা মানুষ গুয়াকে এক মানুষ যেলাখান কোনো মানুষের মাথার মাঝে যদি কোনো অসুবিধা হয় যে সমস্ত শরীরে এই অসুবিধারে ভোগ করতে লাগে যেলাখান কোনো মানুষের চকুর মাঝে যদি কোনো এক ফুরি হয় তাহলে সমস্ত মানুষে এই চকুর ফুরির কষ্টটা হে বহন করতে লাগে ও কইতা কিনা আল ইনসানু কুল্লু ইনসানিন রাজুলুন আল ইনসানু কারাজুলিন ওয়াহিদুন যে সমস্ত মানুষ ওইটা গুয়াকে এক মানুষ ইনিশ টাকা আইনুহু যদি তার চকুর মাঝে কোনো অসুবিধা হয় তো ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসাহু ইশতাকা কুল্লুহু যদি তার মাথার মাঝে কোনো অসুবিধা হয় তে গুয়াকে হে সমস্ত তার শরীরের মাঝে এই অসুবিধারে ভোগ করতে লাগে মুহতারাম হাজিরিন আমরা এইটা হাদিস হলে শিক্ষা দেয় যে আমরা সব মানুষ গুয়াকে এক মানুষ অর্থাৎ আমি আমার শরীরের এক অঙ্গরে বালা ভাই মুনি আর আরেক অঙ্গরে বাদ ভাই মুনি না কোনো সময় না ওটা লাগে আমরা সব সময় এক অন্যর বাহলাই চিন্তাধারা করতাম তে আমি কিতা লাগে অন্যরে গাই দিতাম ওলাখান মুসলিম শরীফের হাদিস আইছে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু
কুফরুন এক মুসলমানে আর মুসলমানরে গাইলানি হলো ফাসিকুল লিস্ট নাম লাগানি ওলাখান মানলে কি তইলাই আপনার কাফির হয়ে গেলাই যদি কোনো মানুষরে মামদান কোনো মানুষে কাতল করিলাই বুঝাকে হে কাফির দবা করিয়া যদি আল্লাহ মাফ দেন তে আল্লাহ জানতা নইলে এই মানুষ জানিয়ে রাখবা হে কাফিরুল লিস্ট তারে নাম রাখাই লইলো ওলাখান অন্য হাদিস শরীফ আইছে ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি তুমি তোমার নফসর লাগি যে জিনিসে বালা পাও অন্য নফসর লাগি বালা পাইও এই জাতীয় এমন এক মহিলা আমরা সামনে আইছে যেই মাস এখানে আমরা অতিবাহিত করতাম সারাই মিলি জুলি আবাদতের মাধ্যমে এখন কোনো হিংসা না দেখা যায় কোনো কোনো এলাকার মধ্যে রমজান মুবারক হওয়ার পরে মসজিদের মধ্যে দরবার শুরু হয়ে গেল মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ দেখা শুরু হয়ে যায় তারা ওইখান নামাজ দিয়ে দরবার শুরু হয়ে গেছে অথবা কোনোখানে তারা ওইখান নামাজ ইমাম সাহেব বেশ দেরি করে পড়াইতরা হই মুখে আর তোমরা স্পিডে পড়াও ভাই ওখানে গান করতাম না কিতা লাগি আমি এই দুনিয়ার যে হায়াতে জিন্দেগি ইগোই লোকে আমার লাগে নিয়ামতের হায়াতে যদি আমি এই দুনিয়াটাকে যাই গিয়া তাহলে আমলের দরজা বন্ধ হয়ে দিব হাদিস শরীফ আইছে কিতা যেন ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা আলা সালাসাতিন যে সময় মানুষ মরে যাইব তার আমলের দরজারে বন্ধ করা হয়ে যায় ইল্লা আলা সালাসাতিন সাওয়ায়াতিন জিনিস ব্যতীত ওয়ালাদুন সালিহুন যদি হে নেক সন্তান আদি রাখিয়া যায় দুনিয়ায় জমিনও যখন ওকে নমাজ পড়িব দিনদারি করব ইবাদত করব কবরের পারকে উইয়া তার বাবার হক দোয়া করব ও সময় ফরিস্তা হলে লগে লগে আল্লাহর দরবারে গিয়া আজিয়া কইন অমুক নামি যে বেটা দুনিয়া তুমিও তার অমুক অমুক আওলাদ তুই আইছে এটা কবরের পার হইয়া খান্দিতরা দোয়া করতরা তার বাবার লাগি ও আল্লাহ তাআলা খুশ হইয়া কইন তুমি তাই কইছলা আগে মানুষ বানাইতাম না দেখছনি আজকে মানুষ বানানোর কারণে আমার বন্দায় নেকি করিয়া তুই আইছে দুনিয়া তুমিও তারা আওলাদ হলে গড়িয়া তুই আইছে আজকে আওলাদ হলে কিতা করে এখন যে বাবার কবরের সামনে আইয়া পড়াশোনা করিয়া খান্দের বাবার হক ও সময় আল্লাহ খুশ হইয়া কইবা যাও ফরিস্তা হলরে দাও তুমি তাই এই মুর্দারে গিয়া যদি কোনো শাস্তি থাকে তারে রেহাই দাও আর যদি হে বালা এই অবস্থা থাকে তাহলে তার দরজারে বুলন্দ করে দাও কথা লাগি ভাই হল আমরা এই দুনিয়ার এখান জমিন কেন হইলোকে পরীক্ষার জায়গা আমরা যা করবো তাও কিন্তু জানিয়ে রাখি জানি যে একদিন আমরা এগুলো বুক করতে লাগবো কথা লাগে কইলা যেন আমরা মানুষ মরার বাদে সব জিনিস বন্ধ হয়ে যায় আমলের দাদা তিন জিনিস ব্যতীত ওয়ালাদুন সালিহুন যদি নেক সন্তান আদি গড়িয়া তুই যায় নেক আওলাদ হল গড়িয়া তুই যাইতাম এখন যদি আমি নেক সন্তান গড়ি না তাহলে এইগো আমার লাগে দুশ্মন হইয়া দাঁড়াইব কিয়ামতের দিন আমি কবর ফুটনো থাকবো এই বাচ্চা অন্যরে চেতাইব আর মানুষে গাইলেইবা ওই ভাই এক নাফরমান মরিয়া গেছে আর তার এমন এক শত্রু হল তুইয়া গেছে এগুনতে আমার চেতাইতরা ও কইতে এই কারণের কারণে ফরিস্তা হলে কি এই জাতীয় বেটার খবরের বাদে আরো শাস্তিরে বাড়াই দিবা আল্লাহ অর্ডার করবা যাও ও নাফরমান হেও কিছু করিয়া পারছে না আইতো আর কিতা করো এই নাফরমানি করে কিতা করো শাস্তি আরো বাড়াইয়ে দাও ও আরো শাস্তি বাড়িব যার গতিকে ভাই হল আমরা এই দুনিয়ায় কেন হইল গিয়া দেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা আরবি বুলচালের মধ্যে একটা ইবারত লেখা আছে যে দুনিয়ায় কেন হইল গিয়া আখিরাতর ক্ষেত্র জায়গা এই দুনিয়ারে যদি আমরা দুনিয়া জমিনো এখানে ক্ষেত করিয়া যাই তাহলে আখিরাত আমরা ফায়দামন্দ হইমু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবো না হইলে একেবারে বেকার বেহুদা হয়ে যাইব কথা লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কইতা কিতা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তুমি তাই মনে করদাই নিও কান তোমার তানরে বেকার বেহুদা দিছি দুনিয়া জমিনো না নাইলা নাই নিঃসন্দেহে কোনো না কোনো কারণ পিছিয়ে আছে তা দেখুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে দ্বীন ইসলামে প্রচার করিয়া গেলা কত কষ্ট করিয়া যে দ্বীনই দাওয়াত দিয়া গেছেন দেওয়ার পরে কোনো সময় মারিয়া গাল ফাড়া হয়ে গেছে দাঁত ভাঙ্গা হয়ে গেছে কোনো সময় এটাই নলারে ফাটানি হয়ে গেছে হায় রে হায় ও নবীর উম্মত আমরা কিলা আমরা দিন অতিবাহিত করি আর আমরা না নমাজের মাসাইল বালা করে কইতে পারবো না চলাফিরার মাসাইল কইতে পারবো না দৈনন্দিন জিন্দেগি কোন তরিকায় চললে আমি আল্লাহ আর রসুলের জিন্দেগি অনুসারে অনুকরণ করিয়া চলতে পারবো এবং আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারবো আমরা জানি আনি না বিলকুল না কথা লাগি আমরা সারা লাগি দরকার আছে যে আমরা মাস্তা মাসাইলের ক্ষেত্রে এবং দিনদারির ক্ষেত্রে নিজে প্রথমে শিখতাম এবং পরবর্তীতে আমি অন্যরে শিখাইতাম কথা লাগে হাদিস শরীফ হইছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা কিতা যেন তুমি তান কিতা আল্লিমুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস তুমি তান কিতা ফরাইজ যখন রে শিখো ওয়া আল্লিমুহান নাস শিখিয়া কে মানুষ শিখাও ফা ইন্নী মাকবুজুম বিকুমুল উমামা আমি একদিন এই দুনিয়া থেকে যাইমু গিয়া কোন মানুষ দুনিয়া বান্ধি আইছে না কিন্তু আমরা সারার কিন্তু কৃতকর্ম ফল তুইয়া দিতে লাগবো দুনিয়া জমিনো যদি বেকার বেহুদা দিকে খাটাইয়া যায় তে আমিও বেকার নালায়ক হইয়া মরলাম আর আমার মরার লগে লগে শাস্তি শুরু হয়ে যাইব যাই হোক মুহতারাম হাজিরিন হাদিস শরীফ আইছে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা কিনা যেন মাসাল ইবনি আদমা
কার মাসালু ইবনি আদমা সালাসাতুন, বন্দার বনি আদমের উদাহরণ দিতরা তিনটার লগে, ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি, কইতরা কি একটা হইলো মালর লগে মিলাইয়া দিতরা, একটা হইলো পরিবার মুরাদ লইছে, একটা হইলো গিয়া ওয়া আমালিহি আমল মুরাদ লইছে, কইতরা কিতা ফায়াকুলু আহাদুকুম, এতুর মধ্যে একটা এখন কিতা আনা মাআকা হায়াতাক, আমি তোমার সঙ্গে আছি, তুমি যতদিন দুনিয়ায় জমিনে বাঁচিয়ে আছো ততদিন পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। কইতরা কিতা মাসালু ইবনি আদমা ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি সালাসাতুন, তিনটার লগে উদাহরণ দিয়া কইতরা কিতা ফায়াকুলু আহাদুহুম আনা মাআকা হায়াতাক ফায়াকুলু লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, একটা এখন কিতা আমি তোমার সঙ্গে হায়াতে জিন্দেগি পর্যন্ত আছি, আরেকটা এখন কিতা যে সময় তুমি মরি দেইবাই আমি আর তোমার সঙ্গে নাই। এখান থেকে মুরাদ লইছে কিতা জাননি, আমরা সারার পরিবার পরিজন হল মুরাদ লর দেখো দেন তুমি যত সময় দুনিয়াতে আছো এই তোমার ফায়দা পৌঁছাইবা, আর যে সময় দুনিয়া থেকে দেখবা গিয়া এখন আর শেষ। এখন যদি তুমি নেকি কিছু করিয়া হইয়া থাকো তো লগে গিয়ে খাম দিত। 2 নম্বর আখার আনা মাআকা, আমি তোমার সঙ্গে অত সময় পর্যন্ত আছি। ফাইজা বালাগতা তিলকা শাজারাতি, যে সময় তুমি ও গাছর তলে গিয়া পৌঁছে যাইবা, অর্থাৎ মউত নামক গাছর তলে যাইবা গিয়া, এই সময় কইতা কিতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, আমিও তোমার থাকি নাই তুমিও আমার থাকি নাই। বুঝাইতরা নি নবীজি কত সুন্দরে কইয়া দিতরা যে আমরা সারা মানুষের তিনটা উদাহরণ দিতরা, একটা হইলো পরিবার, একটা হইলো দ্বন্দ্ব দৌলত, আর একটা হইলো আমল। ও 3 নম্বর কইতা কিতা ওয়া ইয়াকুলুল আখার, কইতা কিতা আনা হাইয়া ওয়া মাইয়িতা, যে 3 নম্বর কে কর কিতা আমি তোমার সঙ্গে যতদিন দুনিয়ায় জন্য বাঁচিয়া থাকবা ততদিনও থাকমু, আর যেদিন দুনিয়া ছাড়িয়া যাইবা গিয়া এই দিনও আমি তোমার সঙ্গে কবর যাইমু। 3 নম্বর কিতা আমল, যদি আমল করিয়া থাকি ভাই হল এই আমলিকও আমার ইহকাল পরকাল সর্বাবস্থায় কাজে লাগবো। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা কিতা মাসালু বনি আদমা, বনি আদমের মিসাল ওলা দিতরা ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি, মাল আর আহাল ও আয়াল পরিবার ও আমল, আর 3 নম্বর হইল আমল। কইতা কিতা প্রথমে হইল গিয়া ভাই ইয়াকুলু আহাদুম আনা মাআকা হায়াতাক, আমি তোমার সঙ্গে অত সময় পর্যন্ত আছি যত সময় তুমি দুনিয়ার জন্য বাঁচি আছো, যে সময় তুমি দুনিয়া থেকে যাইবা গিয়া লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, আমিও তোমার থাকি নাই তুমিও আমার থাকি নাই। 2 নম্বর ওয়া ইয়াকুলুল আখার, ও 2 নম্বর কর কিতা আনা মাআক, আমি অত সময় পর্যন্ত তোমার সঙ্গে আছি, যে সময় ফায়াকুলু কর কিতা ফাইদা বালাগতা তিলকা শাজারাতি, যে সময় এই গাছ পর্যন্ত তুমি গিয়া পৌঁছিবাই এই সময় পর্যন্ত লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, এই সময় আমি তোমার সঙ্গে নাই তুমিও আমার মাঝ থাকি নাই। 3 নম্বর কর কিতা ওয়া ইয়াকুলুল আখার আনা মাআকা, যে আনা মাআকা ওই সময় পর্যন্ত ফাইদা ফাইন বালাগতা কর কিতা ওয়া ইয়াকুলুল আখার আনা মাআকা আনা মাআকা হাইয়া ওয়া মাইয়িতা, আনা মাআকা হাইয়া ওয়া মাইয়িতা। 3 নম্বর হইল তুমি যত সময় বাঁচিয়া আছো তত সময় পর্যন্ত আমি থাকবো এবং মরার পরেও থাকবো। 3 নম্বর আমল, যে আমরা এই দুনিয়ায় কেন হইল গিয়া আমল করিয়া দিতাম, যে আমলের কারণে আখিরাতে গিয়া পাইতাম। বলা কেন অন্য হাদিস হইছে কি দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়ায় কেন হইল গিয়া আখিরাতের জায়গা, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়ায় কেন হইল গিয়া মুসলমান হকলর লাগি জেলখানা, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, যারা মানে না দ্বীন ইসলাম রে, যারা আল্লাহ রাসূল রে মানে না এরার লাগি জান্নাত স্বরূপ, এরা সব কিছু কেন পাইব, আর যারা মানে এরার লাগি হইল গিয়া কষ্টদায়ক জায়গা কিলা, খাইতে সময় হিসাব লাগবো, বইতে সময় হিসাব লাগবো, চলতে সময় হিসাব লাগবো, সর্বাবস্থায় তার হিসাবের ভিতরে খাটাইতে লাগবো। আপনি খানি খাইতে রাত মেলাইয়া বইয়া খাইতে পারতা নাই, আপনি খানি খাইতে কোনো কিছু ফড়িয়া খাইতে লাগবো। বলা কারণ আপনি মাত কথা মাতিতরা যে কথা উচ্চারণ মুক্ত বাহির করবা এখানের প্রতি খেয়াল রাখা লাগবো। হয়তো তকব্বুরা নই দিব, আর যদি তকব্বুরি করিয়া কোনো একটা কথা বাহির হয় তাহলে কি হইব আপনি আপনার দুজকি বানাই লাইলা, অর্থাৎ মুতাকাব্বির হিসাবে তোমার ধরা হইব আল্লাহর দরবারও, যে মুতাকাব্বির হলর লাগে কি হইব এরারে আল্লাহ তাআলাই ও দুজক নামক শাস্তির জায়গা বানাই রাখছেন, এরারে ওখানে দেওয়া হইব। কথাটাই কইতে কিতা মিশকাত শরীফের হাদিস হইল আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, যে দুনিয়া হইল গিয়া মুসলমান হলর লাগে কয়েলখানা এবং কাফির হলর লাগে হইল গিয়া জান্নাতের জায়গা। যারা মানে না আল্লাহরে এরার লাগে হইল আরামদায়ক জায়গা, আর যারা মানবো এরার লাগে কেন শাস্তির জায়গা, অর্থাৎ তারা সব সময় হিসাব করে চলবো এবং মরার বাদে তারার লাগে আবার শান্তির জায়গা পাই নাইব, যদিও দুনিয়াতে সুন্দর মতো চলিয়া যায়। তো যাই হোক মুহতারাম হাজিরিন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা কিতা আমরা এই দুনিয়ার জিন্দেগি একইন্নর মাধ্যমে মিলিজুলি চলিয়া যাইবার লাগে দিছন। কথাটা কোরআন শরীফের অন্য আয়াত আইছে কিতা যে উখরিজাত লিন নাস কুনতুম খায়রা উম্মাহ, যে তোমাদের আমি বেহতরিন উম্মত হিসাবে বানাইছি। উখরিজাত লিন নাস মানুষের ফায়দা পৌঁছানির লাগিয়া, উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি দেন মানুষের ভালাইর আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার বুরাই থেকে কিয়া রাখো, রুকিয়া রাখো, তুমি তাই মানুষের অন্যায় জিনিস হইতে দিও না, অন্যায় জিনিস থেকে আটকাইয়া রাখো।
যে আমরা রে ইতা কোরআন শরীফ আয়াতে কিতা কর কিতা যে আমরা সব সময় যে মানুষরে আদেশ দিতাম বাহলাইয়ের। আমরা দেখা যায় কোনো সময় দরবার লাগছে, কোনো জুয়া লাগছে, ও কিতা করে অন্যায়ের দিকে মানুষরে আগুইয়া দিয়ার, দুঃখে লাগছে নি আরো কিছু শিখাইয়া দিয়ার, ফানি আছে শিখাইয়া দিয়ার আমরা কিতা করি আর যেন অন্যরে অন্যায়ের দিকে আমরা অগ্রসর করি। আর আসলে আমরা কোনো যে মানুষের দরবার মিটানির লাগি বা অন্যর ফায়দা বুঝেন লাগি না কোনো কথা আমরা আলোচনা করিয়ান না। কথা খেয়াল করতাম যে আল্লাহ তাআলা কইতা কিতা উফরিজাত লিন নাস, আমি তোমার তান্ডে কিতা লাগিয়ে দিচ্ছি দুনিয়া জমিন মানুষের ফায়দা পৌঁছানির লাগি।